بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ওরহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন ইসলামিক রাজনীতি করা জায়েজ আছে কিনা। সর্বপ্রথম বুঝতে হবে ইসলামিক রাজনীতি কি। রাজনীতি অর্থাৎ রাজ্য পরিচালনার নীতিমালা, অর্থাৎ একটা রাষ্ট্রের ক্ষমতা হাতে আসলে সেই রাষ্ট্রটা কোন নীতিমালায় পরিচালনা করতে হবে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য কোন নীতিমালা চেষ্টা করতে হবে, এটা অবশ্যই ইসলামে আছে। ইসলামটা তো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে এমন কোনো দিক নাই যেটা বাদ নাই, যেটা অন্য থেকে ভাড়া করতে হবে। তো রাজ্য পরিচালনা নীতিমালা ইসলামে রয়েছে। একটা লোক যখন নাকি ক্ষমতা পাবে, ক্ষমতাটা কিভাবে সে নিতে হবে, ইসলামের ক্ষমতাটা নেওয়ার পদ্ধতি এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং ক্ষমতা পাইলে সে কি করতে হবে সেটা হলো সেই অনুযায়ী রাজ্য পরিচালনা নীতিমালা, রাজ্যের ক্ষমতা, প্রশাসন ক্ষমতা নেওয়ার পদ্ধতি সেই অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী নেওয়াটা, এটাও ইসলামী রাজনীতি। এবং রাজ্য পরিচালনা ক্ষমতা, প্রশাসন ক্ষমতা হাতে আসলে সেটা কিভাবে পরিচালনা করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনাতে আসেন তখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন এবং রাজ্য পরিচালনা করেন এই কোরআন ও হাদিস মতে। তাহলে কোরআন ও হাদিস আল্লাহর বিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করা এটাই ইসলামী রাজনীতি। এবং জুলুম করে, অত্যাচার করে ক্ষমতা দখল করা এটা হলো বর্তমান বিশ্বের মুসলমানদের বা বিভিন্ন অন্যদের রাজনীতি, মানুষকে ধোঁকা দিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং বিভিন্ন উলামায়ে কেরাম তাদের পক্ষ থেকে যখন একটা গোষ্ঠীর উপর প্রশাসন ক্ষমতা দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে যোগ্য মনে করে, এটা যারা নাকি জ্ঞানী বুদ্ধিজীবী দিনদার উলামায়ে কেরাম তাদের পক্ষ থেকে যখন নাকি কোনো একটা প্রশাসন, কোনো একটা দলকে, কোনো একটা প্রতিষ্ঠানকে তাদেরকে রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তখন তারা নিবে এবং নেওয়ার পরে তারা অবশ্যই সেটা কোরআন ও হাদিস অনুযায়ী পরিচালনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যখন আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিবেন, প্রশাসন ক্ষমতা, তখন তারা কি করবে, তাদেরকে অবশ্যই 4টা কাজ করতে হবে। আর যদি 4টা না কাজ করে তাদের ক্ষমতাটা আবার বিলুপ্ত হবে। এবং সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে আমি এই জমিনের মধ্যে তাদেরকে প্রশাসন ক্ষমতা দিব, তারা যেন নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে। আর এখানে আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আদেশ করতেছে বিল আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবনের সকল ক্ষেত্রে, সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, এবং সব কাজ সুন্দরভাবে দ্বীন ইসলামের বিধান অনুযায়ী করা। ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের খেদমত করা, এতিমদের সাহায্য করা, দুর্বলদের সাহায্য করা, এবং সকল ধরনের খারাপ কাজ থেকে নিষেধ করতে বলছেন। ওয়ানহাল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতা এবং ইসলাম বিরোধী সমস্ত কাজ থেকে। তাহলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন তাদের উচিত হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এবং সমাজের মধ্যে প্রত্যেকটা পর্যায়ে ন্যায় নীতি ইনসাফ কায়েম করা এবং নামাজ কায়েম করা, হারাম কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং হালাল এবং জায়েজ কাজ করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া। এটাই রাজ্য পরিচালনা নীতিমালা। এবং জোর করে ক্ষমতা নেওয়া এটা ইসলামের রাজনীতি। তাহলে ইসলামের রাজনীতি অবশ্যই আছে, এবং ইসলামী রাজনীতিকে যদি আল্লাহ তাআলা লিগ্যালভাবে ক্ষমতা যদি কেউ পায়, তাকে অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী রাজ্য পরিচালনা করতে হবে। সে যদি নিজের ইচ্ছামতো বা অন্যান্য কাফেরদের মত অনুযায়ী করে, তাহলে সে যদি ইচ্ছা করে সেই অবস্থায় অনেক ক্ষেত্রে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, অথবা সে জালেম ফাসিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন। তার মাধ্যমে যত ইসলাম বিরোধী কাজ হবে সবগুলা পাপ তার মাথায় আসবে। আর যদি তার মাধ্যমে ইসলাম কায়েম হয় এবং সমস্ত মানুষ কল্যাণের পথে চলে, সমস্ত সওয়াবগুলো তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার, আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।